নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো পুঁই শাকের চচ্চড়ি নিরামিষভাবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে পুঁই শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি, আর এদিকে আলু, কুমড়ো, বেগুন কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো নুন দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব। আলুগুলো 2-3 মিনিট ভাজার পরে এবার এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রাখার পরে পুঁই শাক থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। সেই জলে পুঁই শাকের ডাঁটাগুলো, আলুগুলো সব সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। এগুলো একটু পরে পরে দিতে হবে, একসাথে সব দিলে পুরো নরম হয়ে যাবে, পুরো মেখে যাবে। তাই জন্য একটু পরে দিতে হবে যাতে একটু গোটা গোটা থাকে। এবার সামান্য চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না করছি সামান্য চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও এটাকে চাপা দিয়ে রেখে দেবো। পরে এর মধ্যে দিয়ে দেবো বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন এখানে কুমড়ো, বেগুন, আলু সব একেবারে নরম হয়ে গেছে, শাকটাও নরম হয়ে গেছে। এখানে পুঁই শাকটা পুরো তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দিয়েছি। পুঁই শাকের চচ্চড়ি পুরো তৈরি। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।